চা বাগান দেখতে আর যেতে হবে না পাহাড়ে, সমতলেই এবার দেখা মিলবে চা বাগানের। নজির তৈরি করলো শিবপুর বোটানিক্যাল গার্ডেন। বিভিন্ন প্রজাতির চা গাছের চারা লাগানো হয়েছে এখানে। শুক্রবার এই চা বাগানের উদ্বোধন হলো। চা বাগানের সৌন্দর্য চাক্ষুষ করতে আর ছুটতে হবে না উত্তরবঙ্গে, কারণ এবার কলকাতার নাকের ডগায় তৈরি চা বাগান। হুগলি নদীর পশ্চিম পারে হাওড়ায় গড়ে উঠেছে এই চা বাগান। বিভিন্ন প্রজাতির চা চারা লাগানো হয়েছে শিবপুর বোটানিক্যাল গার্ডেনে। শুক্রবার এই চা বাগানের উদ্বোধন হলো। শিবপুর বোটানিক্যাল গার্ডেনের 1.5 বিঘা জমিতে বসানো হয়েছে চা গাছের চারা। গ্রেট ব্যানিয়ান ট্রির উল্টো দিকে গড়ে উঠেছে এই চা বাগান। এখানকার জমিকে ঢালু করা হয়েছে যাতে জল না দাঁড়ায়। গরম থেকে চা গাছ রক্ষায় বড় গাছের ছায়া ব্যবহারের কৌশল। পাহাড়ি অঞ্চলের মতো মাটির চরিত্রও বদলানো হয়েছে। ये चैलेंज तो है एंड आई एम श्योर बीएसआई स्टाफ इसको हैंडल करते रहेंगे। सर्वाइव कर लेना चाहिए क्योंकि इसको बहुत सोच समझ के ऐसे जगह पे लगाया गया है जो एक हाइट में है, पानी जमा नहीं होगी वहाँ पे। प्लस आई वाज टोल्ड कि सॉइल बहुत एसिडिक है, तो उसको ट्रीट करने के लिए मल्चिंग किया गया है और ये प्योरली डेमोन्स्ट्रेशन पर्पसेस के लिए है। तो अगर ये भी सर्वाइव कर जाएं और वैरायटीज पर हम लगाएंगे और देखेंगे यहाँ। শিবপুর বোটানিক্যাল গার্ডেনের সঙ্গে চা চাষের ইতিহাস জড়িয়ে রয়েছে। ব্রিটিশ আমলে চা চাষে বেছে নেওয়া হয়েছিল এই বোটানিক্যাল গার্ডেনকে। পরে ধীরে ধীরে চা চাষ প্রায় নিশ্চিহ্ন হয়ে যায় শিবপুর বোটানিক্যাল গার্ডেন থেকে। ইতিহাস পুনরুজ্জীবিত করতে বোটানিক্যাল গার্ডেনে আবারও চা গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়। পারপাসটা এটা হলো যে আমাদের এই গার্ডেন সাথে একটা চায়ের একটা খুব ভালো হিস্ট্রি আছে। এর গার্ডেন থেকে লিঙ্ক আছে। এই গার্ডেনে ফার্স্ট অরিজিন হয়েছিল ডিউরিং 18th সেঞ্চুরি। এই চায়টাকে এখানে ছিল না, কারণ বাইরে থেকে চায়টা আসাম এরিয়া থেকে একটা প্লান্টটা কালেক্ট হলো। প্লান্ট কালেক্ট করে এখানে আসলো গার্ডেনে। এই গার্ডেনে ফার্স্ট ওই 3 প্লান্টটা ট্রায়ালটা হলো। ট্রায়াল হলে ওটাকে এখানে মাল্টিপ্লাই করে দেখা হলো। তারপরে এখান দিয়েই এই গার্ডেন থেকেই পুরো চায়ের গাছটা পুরো হিন্দুস্তান থেকে স্প্রেড হয়েছিল ওই সময়। পর্যটক ও পড়ুয়াদের কাছে এই চা বাগান খুবই আকর্ষণীয় হবে বলে আশাবাদী কর্তৃপক্ষের এই উদ্যোগে খুশি পর্যটকরাও। দেবব্রত ঘোষের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।